मेरे आगे नाम है तुम्हारा क्या আমার এখানে বন্ধু আমার জন্য গোলাপু আমার যেন কেমন লাগছে সত্যি বলছি এই তো দাওয়াত না যেন পাশের তরে গলায় পড়া কিন্তু ফিরে যাবে তো শিখিরা বিদিশা হব না হায় গোলাপু কোরবানির পশু কি ছুরি দেখে ভয় পায় না বুঝছি মইরা যাইবা কি তুমি আগে ফাঁসিতে ঝুলবা না তোমার চেহারা ঠিক আছে মনির ভিতরে হকালে এই নজরে তসবিরে দৌড় ঠিক আছে ঠিক ধরেছ আমাদের বাড়িতে সে যখনই প্রথম বেড়াতে এলো তখন থেকে তার শরীফ মেজাজ তামিজ আর সেই দৃষ্টি আমার মনের মধ্যে গাঁথা হয়ে রয়েছে কি করে অস্বীকার করবো মাকার পাড়া কেন হদিস পাইছো হায় গোলাপবাবু কিছুই না কিছুই জানি না তাতেই তো মরমে মরে আছি সে কি কোত্থেকে এসেছে কোন সে ভিনদেশে নজওয়ান কোনো খবরই পাইনি কিন্তু একটা কথা মনে করে টের পেয়েছি এই সেই মানুষ যাকে ভালোবাসা যায় সে যে আমার বাগদাদের চোর আমার আলেকজান্ডার আমার মজনু आग लगे चंपन में दिल तुम्हारा छोड़ जब तेरी चाहोगे सयादिया आग लगे चंपन में दिल तुम्हारा छोड़ जब तेरी चाहोगे सयादिया কিন্তু হ্যাঁ আমার তো পছন্দ করার স্বাধীনতা নেই যদি থাকতো তাহলে দুনিয়ার লাখো পুরুষের মধ্যে তার গলাতে আমি মালা দিতাম হাই রে খোদা এখানে মাসুম নাদান খবরদার মূর্তি না বিবি তুমি হেবা চিনো না এরা মিঠা মিঠা বাত আর পুষ্পতে উস্তাদ তোদের ভিত্তি কিছু নাই হদিস নিয়ে দেখো বাপ ঘরের পিছনে জুটে না এক দুটা বুইলা খসম বহুত পালা বুইলা গেলি বিশ হয়েছে ছুটি পাবে হাজার হাজার যেমনি উঠাইবা উঠবো যেমনি না যাইবা না যাবো তো এই কথাতে যে বুইলা এক দিলের পেঁয়াজ পেটে না জিন্দিগির বাকি খায়াস পুরো হয় না বহুত কিছু দিন না চাইলেও মাইনা লওয়ার লাগে মানে টিয়াটা দিলে লিগে না বুইরা জলদি মইরা যাইবো আর তখন আচ্ছা কাছা না জানে শাদি কইরা জিন্দিগির বাকি খায়াস পুরো করে লিবা ইয়া আল্লাহ গোলাপবাবু নিজের সুখের জন্য কারো মৃত্যুতে গোনা যায় তাছাড়া মৃত্যু যদি সময় মতো না আসে মস্করা পাইছো তোমার লাগে বুইরার নিকা বহনের মতলব আছে যত জলদি পারে তোমার বিদ্যা কইরা বুইরা টিকিট কাটবো এটা কামি না বাবা সার্টিফিকেট করা লাগবো 3 মাইনার ভিতরে বুইরা না বললে কই যাইবো বুইরা বহুত বাত্তা আল্লাহ ইসলাম নীতি আজ রয়ে গেছে हमें तो लौटे लिया में पहुंचने वालों ने कल कल वालों ने करे करे गालों ने अस्सलाम वालेकुम दुनिया के गुलगुले गुलदस्ता बगीचा के फूल नहर की लहरी दिल की चैन सिंधु की चाबी चश्मा ले आया पक्षी मगर खेलने का नारा जरूर ना তোমার খুবসুরত চেহারা প্যারে প্যারে বাদান ঠোকা চোখের মন চকমক হয়ে যাচ্ছে যা খালি চোখে আর পাল না মাগারে চশমা আমরা রাতের কালে আসমানের চাঁদ তারা ঝিলিক মারবার পেরি আমি এলান করবার চাই তোমার চেহারা আসমানের চাঁদ তারা থেকে বিজায়দা হাসিন আর খুবসুরত গোলাপ জান মর্জিনা বিজে কথা কয় না নারাজ হয়েছে নি না 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 কাহিনী আপনাদের তো ইচ্ছা খুশ থেকে পুরো হয়ে গেছে মাইয়া তো আপনার দিনের বাদ খুব সারম পায় হ্যাঁ কথাটা ঠিকই মর্জিনা বেগম এটা আমার মাইনা তোমার খোঁজ সামনে জানে বেড়াইছে মাফ করবেন আপনার সাথে পরিচয় করতে দেরি হয়ে গেল জি না বলতে আমারই আপনার সাথে আগে দেখা করতে না যাওয়াটাই বেয়াদবি হয়ে গেছে একটু জায়গায় লম্বা হয়ে গেছে আগাছা পরগাছা বড় জলদি বেড়ে ওঠে বিদ্যুতের মানুষ পরে বেগম কিছু কইলে না না কইলো যে আপনি ছেলে আগে কেটে পাচ্ছেন আচ্ছা প্যারে বেগম আপনি আমাদের জায়গা ইজ্জত করতে লাগছেন কুৎসিত জানোয়ার জি না আরেদা আপনার মহব্বতের লিগে শুকরিয়া আমিও সহ্য করতে পারছি না গোলাপবাবু কই যা কই যা কই যা এটা আমার বেটা তোমার সালাম করবার আছে আহ গোলাপবাবু কি খুশনসিব এই নজরে কোথায় তো তোমার বলছিলাম আরে বাকি এটা তো দেখি ফিল্মের কিছু হয়ে গেল হ্যাঁ মর্জিনা বেগম আমার এত বড় আওলাদ দেখা তাজ্জুব মেরে গেছে নি খোশ আবদার মাহাদারমা আমি আশাই করতে পারিনি এভাবে আপনার সাথে পরিচিত হব একটু আগে আব্বাজানের কাছে আপনার তশরিফ আনার কারণ জানতে পারি সত্যি বড় আশ্চর্যের কথা আমারও খুব অবাক লাগছে এমন সৌভাগ্যের আশা আমিও করিনি এই পরিচয়
বড় আনন্দের। শুক্রিয়া। আমার আব্বাজানের পছন্দের তারিফ না করে পারা যায় না, তার জন্য আপনার এই শুভ পদার্পণ। কিন্তু বেয়াদবি মাফ করবেন, এই খানদানে দুষ্টা শরীক হয়ে অধিষ্ঠিত হলে আমার যে আনন্দ হবে না সে কথা আমি খোলা দিলে স্বীকার করতে চাই। সত্যি কথা বলতে কি, সৎমার পদবিটা আমার জন্য নিতান্তই বেদনাদায়ক। কেউ কেউ বেয়াদবি ভাবলেও আপনি নিশ্চয়ই এর কারণটা বুঝতে পারবেন। আব্বাজানের ইজাজত নিয়েই বলি, এদিকে বড় কদর্য দরদ না, সামর্থ্য থাকলে সম্পর্কটা একটু রদবদল করে দিতাম। বাহ, বড় বেয়াদবির সাথে তারিফ করলাম। বা আপনার দিলের বাত করে হাল করছ। আল্লাহর মেহেরবানিতে আপনার চিন্তার সাথে আমার আশ্চর্য মিল আছে। আমি শুধু এটুকুই আরজ করতে চাই যে কারো দুঃখের কারণ আমিও হতে চাই না। আপনাকে সৎ ছেলে হিসেবে ভাবতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ইনসান তো অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধেও কাজ করে। আমার সামর্থ্য থাকলে আপনার না হোক পেরেশানির কারণ হয়ে কিছুতেই দাঁড়াতাম না। অক্ষরে ঠিক কইছো। আহম্মকের মতো সল করছিলা, বুদ্ধুর মতো জব পাইছো। মাফ করে দাও মর্জিনা বেগম। না বালক, পোলা পান, কোন বাক্যে যে কইতে হয় জানে না। না না, কারো দিলের কথা জানতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার। কেউ যদি চুপ থাকতো বা একটু বাঁকা করে কথা বলতো তাহলে আমার জন্য বড়ই মুশকিল হয়ে দাঁড়াতো। আহা, কি পরহেজগার, কি নেকি। তুমি পেরেশান হয় না, সময় গেলে সিধা হয়ে যাবো। এটা হ্যাঁ দিলের কথা না। আব্বাজান, আপনি কি চান আমি সত্যি কথা না বলি? এই মামলায় বহু বেহিসাবি কথাবার্তা কইছো। আর না, বেশ, আপনি যখন চাইছেন আমি অন্য প্রসঙ্গে কথা বলি। ইজাজত দিন মর্জিনা বেগম, আমি আমার আব্বাজানের তরফ থেকে কিছু কথা আপনাকে পেশ করতে চাই। আমার তো ঠিক আছে। এই তামাম দুনিয়ায় আপনার মতো খুবসুরত হাসিনা ওরা তার দ্বিতীয় কি এই কথা আমি নির্দ্বিধায় বলবো। আপনার যদি হাসি ফোটাবার জন্য আমি জান করবেন করতে দয়া। আপনি যদি মমতাজ হন আমি শাহজাহান, আপনি সিরি আমি ফরহাদ, আপনি লাইলা আমি মজনু। আপনার খতম কর চাইতে আনন্দের গৌরবের আর কিছুই নেই। রাসূলের চাইতে প্রিয়ার মুখের চিরমধুর হাসি আমার কাছে মূল্যবান। কবি হাফিজের মতো আমিও বলবো, দিতে পারে আমি প্রিয়ার কপালে একটু তিলের দরে সমর্থন বোখারা রাজ্য অনায়াসে। আমার জীবনের পরে আকাঙ্ক্ষা এবং একমাত্র যা শুধু আপনি 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 সবচেয়ে বড় না। এই জায়গা হইতে গেছে। আল্লাহ রাস্তা তুই কমাই পাও। আমি তো আপনার হয়ে কথাগুলো পেশ করলাম আব্বাজান। মাফ করেন, আমি খুব করে করব। আমার দালাল লাগবে না। ওই টাকা দিয়া কিনে ফুরছিলা অত। আরে কুসিলা করে নিয়ে আসি, বড় ওয়েট করছিলা। আলু কুদুসনে বিয়া হ্যান্ডসিং করায় না। জানিরা ঠান্ডাইবো, দিলটা বি ফুরাইবো। বাহ বাহ বাহ, হ্যাঁ কথাটা মন্দ কর নাই। তাইলে নিষ্কারে তুই করবে কো। আই যা চলে যা। ওগা গলতি হয়ে গেছে গা। নাস্তা পানির ইন্তজাম তো করা হয়নি কে? আপনি টেনশন হবেন না আব্বাজান, আমি কিছু বাকরখানি চমচম শিক্ষাকর রসগুল মালাইকারি সাগর কলা এবং শাহী হালিমাকে লোক পাঠিয়ে দিয়েছি। দামটা অবশ্য আপনার নামে খাতায় লিখে রাখবেন। মিয়ামনি আহমদ নাদান দিমাগ থেকে ওর খান খান হয়ে গেছে। খাবার একটু কম হয়ে গেল। ওই হরি বল। মহাতারমা, এই সামান্য ইন্তজামের জন্য আমি মাফ চাইছি। না না, এত কিছু দরকার ছিল না। মর্জিনা বেগম, আপনি নিশ্চয়ই আব্বাজানের ডান হাতের কোড়ে আঙ্গুলের দীপ্যমান আঙ্গুলি দেখেছেন। কি সুন্দর শোভা পাচ্ছে, কি জেল্লা, কি বাহার। হ্যাঁ ঠিক ধরেছে, হ্যাঁ। এটি খাঁটি হীরা। হ্যাঁ। দূর ইরান থেকে আমদানি। হ্যাঁ। এই হীরা দুনিয়ায় মাত্র একটি। খুব উজ্জ্বল, আপনার ওর কাছ থেকে দেখা উচিত। খুব সুন্দর, জেলা যেন হাজার তারার মেলা। না না, খুলবেন না, দয়া করে খুলবেন না। আপনার ওই চাপার কোলের মতো আঙ্গুলের জন্য ওটা তৈরি হয়েছে। আংটিটা ধন্য হয়ে গেছে। মর্জিনা বেগম, এটা আমার আব্বাজানের তরফ থেকে আপনার জন্য অতি সামান্য উপহার। আমার তো ঠিক আছে উপহার। আপনার মহাব্বতের নজরানা। আপনি তো দিতেই চাইছিলেন, তাই না? কয় কি হালায়। জানি সামান্য বলে আহমদের মতো করা হয়ে গেছে। ওই দেখুন দেখুন, আব্বাজান ইশারায় জানাচ্ছেন সামান্য বলে এই উপহার ফেরত দিয়ে তাকে সারমিতা করবেন না। কিন্তু কিন্তু আমি মোটেই চাই না। ঠাট্টা করছেন? আব্বাজানে কিছুতেই ফেরত নেবেন না। অক্ষরে পাগল হয়ে যাবো। আমি কেমন করে? না না, এত নিষ্ঠুর হবেন না। সামান্য বলে উপহার ফেরত দিলে উনি দিলে খুব চোট পাবেন। দয়া করে আপনি দয়া করুন, আব্বাজান খুব অপমানিত বোধ করবে। সুরে জানা আপনি আর না করবেন না, তাহলে উনি খুব গুস্সা হয়ে যাবেন। হারামজাদা কুত্তা। ওই দেখুন দেখুন, উনি গুস্সা হলে কুত্তার মতো হয়ে যান। শয়তান মির্জাফর। ওই দেখুন দেখুন, নিজের নাম ধরে কেমন হাহাকার করছে। বদমাস পাজি লুচ্চা। আব্বাজান, আমি চেষ্টার কোনো কসুর করছি না, কিন্তু উনি ওয়াদা করেছেন উনি কিছুতেই নেবেন না। খুনি ডাকাই হাইজাকার। দয়া করুন মর্জিনা বেগম, আমার আব্বাজানের আবার তিলের বিমারি আছে। দয়া করে আমাকে বিদ্রোহী করবেন না। ইয়া খুদা এখন চিন্তা দিয়েছে। ছোট মিয়া বড় মিয়া সকল বেদন কই গেছে। এই সাইডে যাবে ঠিক আছে জায়গা। ঠিক আছে, এখন নিয়ে নিচ্ছি, পরে কিন্তু ফেরত দিয়ে দেবো। হুজুর আপনাকে মোলাকাতে লেগে একটু রাত নিয়ে
কি হলো বাজান, খুব লেগেছে? কোথায় ব্যথা পেয়েছে? ফলাইছে আমারে। হাড্ডি মাংস মাথা চাবি সব ঠিক আছে। হুজুর, খবরটা জরুরি বলে বলে ছিলাম। শয়তানের আওয়াজ, কি এমন জরুরি খবর শুনি? চারটা হাওয়া দিতে গিয়ে আপনি রিস্কা সকলটা একটু বাস হয়ে গেছে। হ্যাঁ, আমি দোকানে দিয়ে গাড়ি সাইড করে আসি। আমার কি সারা জীবন চলবো হারাতে না। ইয়া বাজান, যতক্ষণ রিক্সা মেরামত হচ্ছে ততক্ষণ আপনার এবং এই খানদানের তরফ থেকে মেহমানদারির দায়িত্ব আমিই নিচ্ছি। তাদের নাস্তা পানির ব্যবস্থা আমিই করছি। এই চলো। মিয়াপতি হুজুর, হ্যাগো উপরে একটু কড়া নজর রাখো। জি জি জি। আর দেখো খাউনটা যেন জায়গা না হয়ে যায়। যেটা বাঁচবো দোকানে ফেরত পারে না। আপনি কোনো চিন্তা করবেন না। বিয়াদব পোলা, তুমি আমারে মিষ্টি বানাইবার তালে আছো।